নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা তৈরি করলাম ঈশ্বরের কিছু বার্তা নিয়ে। ঈশ্বরের মতে ভালো থাকার কিছু উপায় আছে। ঈশ্বরের মতে ভালো থাকা মানে শুধু বাহ্যিক সুখ নয়, বরং মন, আত্মা এবং আচরণের পবিত্রতা। বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক শিক্ষায় কিছু সাধারণ উপায় বলা হয়েছে, যা অনুসরণ করলে মানুষ সত্যিকারের শান্তি ও সুখ পেতে পারে। প্রথমত, সত্য এবং সততা পালন করা। সত্য কথা বলা এবং সৎ পথে চলা ঈশ্বরের কাছে খুবই প্রিয়। মিথ্যা ও প্রতারণা মনকে অশান্ত করে তোলে। দ্বিতীয় মতে, নিয়মিত প্রার্থনা ও ধ্যান। প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ, জপ বা ধ্যান করলে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা কমে যায়। তৃতীয়ত, ভালোবাসা ও দয়া। সব মানুষের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতি দেখানো, এটা ঈশ্বরের সত্যিকারের সেবা। চতুর্থত, ক্ষমা করার মানসিকতা। অন্যকে ক্ষমা করলে নিজের মন হালকা হয়। রাগ ও ঘৃণা ধরে রাখলে কষ্ট বাড়ে। পঞ্চমত, লোভ ও অহংকার ত্যাগ। অতিরিক্ত লোভ ও হিংসা ও অহংকার আমাদের ভিতরের শান্তি নষ্ট করে দেয়। সরল জীবন সুখী জীবন। ষষ্ঠত, সৎ কাজ করা। অন্যের উপকার করা, দান করা, সাহায্য করা, এই কাজগুলো ঈশ্বরের কাছে খুবই মূল্যবান। সপ্তমত, সন্তুষ্ট থাকা। যা আছে তাতে সন্তুষ্ট থাকা শেখা খুবই জরুরি। সবসময় বেশি চাইলে মন কখনো শান্ত হয় না। সংক্ষেপে বলা যায়, ঈশ্বরের মতে ভালো থাকার উপায় হলো সৎ জীবন, শান্ত মন, ভালোবাসা, ক্ষমা ও ভক্তি। অহংকার কি? অহংকার করা কখনোই ভালো নয়। অহংকার মানে নিজেকে অন্যদের থেকে বড় ভাবা, যা শেষ পর্যন্ত মানুষকে কষ্ট ও সমস্যার দিকে নিয়ে যায়। বন্ধুরা, জেনে নিন কেন অহংকার করা উচিত নয়। ঈশ্বর অহংকার পছন্দ করেন না। প্রায় সর্বধর্মেই বলা হয়েছে অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। অহংকার সম্পর্ক নষ্ট করে দেয়। অহংকারী মানুষকে কেউই পছন্দ করে না, ফলে বন্ধুত্ব ও সম্পর্ক দুর্বল হয়ে যায়। কথায় আছে অহংকার পতনের কারণ, অর্থাৎ বেশি অহংকার করলে একসময় ক্ষতি হবেই। অহংকার শেখার দরজা বন্ধ করে দেয়। যে মনে করে সে সব জানে, সে আর নতুন কিছুই শিখতে পারে না। তাহলে কি করা উচিত? আত্মসম্মান রাখুন, কিন্তু অহংকার নয়। নম্র বিনয়ী হন। সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, অন্যকে সম্মান করুন। সংক্ষেপে বলা যায়, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অহংকার খারাপ। নম্রতা মানুষকে বড় করে, অহংকার মানুষকে ছোট্ট করে দেয়। এই অহংকারকে একেবারে মুছে দিতে হবে জীবন থেকে। সহজ করে বলা যায়, ঈশ্বরের মতে ভালো থাকার কিছু সহজ পদ্ধতি রয়েছে। প্রতিদিন নাম জপ করুন। যে কোনো ধর্মের মানুষ তার ধর্মের ঈশ্বরের নাম জপ করতে পারেন। হিন্দু মতে সব থেকে শক্তিশালী মন্ত্র ওম নমঃ শিবায় বা হরে কৃষ্ণ। সকালে ও রাত্রে বললে মন শান্ত থাকে। মন পরিষ্কার রাখতে হবে। হিংসা, রাগ, মিথ্যা কথা এগুলো কমানোর চেষ্টা করুন। পরিষ্কার মনেই ঈশ্বর বাস করেন। সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। মানুষকে ভালোবাসা, সাহায্য করা, এটাই সবথেকে বড় পূজা। অল্পতেই সন্তুষ্ট থাকুন। যা আছে তা নিয়ে খুশি থাকলে দুঃখ কমে যায়। প্রতিদিন একটু প্রার্থনা করুন। সকালে বা রাত্রে 5 থেকে 10 মিনিট ঈশ্বরকে মনে রাখুন এবং বলুন, আমাকে সঠিক পথে চালাও। প্রতারণা এবং অন্যায় কাজ করলে মন অশান্ত হয়, তাই সৎ পথে থাকুন। একটি ছোট্ট মন্ত্র আছে, ওম শান্তি শান্তি শান্তি। এটি 21 বার বললে মন শান্ত হয়। মন অশান্ত হওয়ার একটি বড় কারণ অন্যকে দেখে হিংসা করা। অন্যকে দেখে হিংসা করা কখনোই উচিত নয়। হিংসা করলে প্রথমে নিজের মনটাই অশান্ত হয়ে যায়। এতে সুখ বাড়ে না, বরং দুঃখ, রাগ এবং অশান্তি বেড়ে যায়। ঈশ্বরের মতে হিংসা একটি নেতিবাচক অনুভূতি। এটা আমাদের ভালো পথ থেকে দূরে নিয়ে যায়। তার বদলে কি করা ভালো? প্রেরণা দেওয়া ভালো। কেউ ভালো করলে তাকে দেখে শেখো। কৃতজ্ঞ হও। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো। পরিশ্রম করো। নিজের উন্নতির দিকে মন দাও। শুভ কামনা করো। অন্যের ভালোতে খুশি হতে শেখো। অন্যের সুখে হিংসা করলে নিজের সুখ কমে, আর অন্যের সুখে খুশি হলে নিজের মনও শান্ত থাকে। আমাদের সাথে হয়ে থাকা ভালো কাজ অথবা খারাপ কাজকে আমরা অন্য কারোর সাথে দায়ী করি। অর্থাৎ ভালো কাজ হলে কখনো আমরা মনে করি অন্যের জন্য হয়েছে, খারাপ কাজ হলেও আমরা মনে করি তার জন্য হয়েছে। এরপরে আমরা নির্বাচন করতে পারি না তার সাথে কথা বলা উচিত কি উচিত না। সব সময় কথা বলা উচিত বা উচিত না, এটা নির্ভর করে পরিস্থিতির ওপরে। যদি কেউ আপনার সাথে কথা না বলে, তাহলে আগে ভাবুন কেন বলছে না। যদি সে রাগ বা কষ্ট পেয়ে চুপ থাকে, তাহলে শান্তভাবে একবার কথা বলার চেষ্টা করা উচিত। এতে ভুল বোঝাবুঝি মিটতে পারে। যদি সে ইচ্ছা করে আপনাকে এড়িয়ে চলে, তাহলে বারবার কথা বলার চেষ্টা করা ঠিক না। এতে নিজের সম্মান কমে যায়।
যদি সে স্বভাবগতভাবে কথা বলে তাহলে ধীরে ধীরে স্বাভাবিকভাবে কথা শুরু করা যায়, চাপ না দিয়ে। যদি সম্পর্কে গুরুত্বপূর্ণ হয় বন্ধু বা পরিবার, তাহলে একবার চেষ্টা করা উচিত, কারণ সম্পর্ক বাঁচানো গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, নিজের সম্মান সবার আগে। যদি বারবার চেষ্টা করেও কোনো সাড়া না পান, তাহলে সেখান থেকে দূরে থাকবেন। দূরে থাকাই সব থেকে সম্মানদায়ক। সহজভাবে বলতে গেলে, একবার ভালোভাবে কথা বলার চেষ্টা করুন, বারবার পিছনে ছোটা কখনোই উচিত নয়। ভালো থাকার, নিজের মনকে শান্ত রাখার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ইউনিভার্সের এই বার্তাগুলো আপনাদের ভালো লাগলো। কৃষ্ণের নাম স্মরণ করে বলছি, এটি সম্পূর্ণ ইউনিভার্সের বার্তা। এটি আমার বাড়ানো বা বানানো কোনো কথা নয়। সকলের জন্য শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার শুভকামনা কামনা করবেন। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।